মসজিদের সামনে 1400 বছর আগে আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন কালেমার দাওয়াত দিয়েছিলেন। আমার নবী কাউকে জোর কইরা, লাঠি পিটা কইরা, তলোয়ার গলায় ঠেকায়া নবীজি কাউকে কালেমার দাওয়াত দেয় নাই, ইমানদার বানায় নাই। বরংস 1500 বছর আগে ইহুদি নাসারারা আমার নূরের নবীজির ভালোবাসা দেখা, নবীজির প্রেম দেখে নবীজির কাছে তারা বায়াত গ্রহণ করেছে, ইসলাম ধর্মটা তারা গ্রহণ করেছে। সেই প্রেমের ইসলাম, সেই প্রেমের বন্ধন 1500 বছর পরে আমার পীর কেবলাদান হুজুর বিশ্ব জাকের মঞ্জিলে বৈশা তামাম বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছে, বাবা আপনার আমার মুরিদ হন বা না হন, তবে একজন ভালো মানুষ হন। কারণ মানুষ হইতে হবে মানুষ। যখন হুজুরের কাছে যখন আপনি আমি যাইতাম, হুজুর কাউকে জোর করে মুরিদ করতেন না, বলতেন বাবা যারা রাসূলুল্লাহর সত্য তরিকা গ্রহণ করতে চান আপনারা ওযু করে লাইন দিয়ে আপনারা ভিতরে আসেন। রাজশাহীর মুসলমান বাবারা শুনে রাখুন, এই কারণে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বায়াত সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, নবীজিকে উদ্দেশ্য করে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো তারা যেন হকিকতে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে রাজশাহীর মুসলমানেরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 6666টি আয়াত আজকে বাংলাদেশের যেদিকে যান না কেন, যেখানেই তাকান না কেন, মুসলমানদের ভিতরে নামাজ লয়ে কোনো দ্বন্দ্ব বাজে নাই, রোজা লয়ে কোনো দ্বন্দ্ব বাজে নাই, হজ নিয়ে কোনো দ্বন্দ্ব বাজে নাই, যাকাত নিয়ে কোনো দ্বন্দ্ব বাজে নাই। একটা মাত্র জায়গায় রাসূলুল্লাহকে কেন্দ্র করে, এই কেন্দ্রগুলো কি? আমি হয়তো নবীজিকে দাঁড়ায় আমি নবী সালাম জানিয়েছি, আরেক ভাই হয়তো বসে সালাম জানিয়েছে। এই সালাম দেওয়াটা ফরজ আমল নয়, এটা হচ্ছে মুস্তাহাব। আমার নবীজিকে তাজিম করে এটা মুস্তাহাব। এখানে মারামারির বিষয় নয়, কাটাকাটির বিষয় নয়। আপনার যদি ভালো লাগে আপনি নূরের নবীজিকে দাঁড়ায়া তাজিম করবেন, আপনার যদি ভালো না লাগে আপনি বৈশা বৈশা সালাম দিবেন। এটা নিয়ে সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করা যাবে না, মারামারি সৃষ্টি করা যাবে না। আজকে এই দলগুলো কেন হলো? এই দলগুলো আজকে নতুন নয়, এই দলগুলো ঘটাইয়া দিছে পশ্চিমা বিশ্বের পশ্চিমাদের দালাল ইহুদি নাসারারা বাংলার জমিনের ইসলামটাকে ধ্বংস করার জন্য মুসলমানদের ভিতরে ফিতনা সৃষ্টি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি যা কিছু বলি নবীর শান সম্পর্কে, এই কুরআনুল কারীমে নামাজের কথা বলা আছে কত জায়গায়? আস্তে বলেন যে, আমার কথা বুঝছেন? কত জায়গায়? 82 জায়গায়, 114টা সূরা, 30 পারা, 6666 আয়াত, 60টি মঞ্জিল রয়েছে। এই কোরআনের 82 জায়গায় নামাজের কথা বলা আছে। কে কে জানেন? হাত উঠালে তো লজ্জার বিষয় না। অর্থাৎ সাধারণ পাবলিক আপনারাও জানেন যে কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। জি হকটা কিছু কইবেন তো নাকি বিবি সাহেবের লোক ওয়াদা করে আসছেন মাহফিলে যে কোনো কথা বলতাম না? এই ওয়াদা কেউ করে আসছেন? তাহলে একটু কথা বললেন কত জায়গায়? জোরে কার কাছে শুনছেন? আলেমদের কাছে। কার কাছে? ওলামায়ে কেরামের কাছে শুনেছেন। 82 জায়গায় নামাজের কথা আছে, সবাই মেনে নিয়েছেন। মানেন নাই? মানছেন নি? নামাজের কথা তো বুঝলেন। কোরআন কিন্তু আরবি, নামাজ ফার্সি। কি শুনছেন? ওয়াকিমুস সালাত, এই সালাত দিয়া নামাজ বুঝাইছে। মারহাবা তো পেছ লাগাইতে নাই, পেছ উড়াইতে আসছে। আমাদের সম্পর্কে তো খালি গালিগালাজি করলেন, মন্তব্যই করলেন। আজকে একটু আসেন, দেখেন কি বলি। কোরআন শরীফের সামনে আছে, আপনারা আমার সামনে আছেন।
82 জায়গায় নামাজের দাওয়াত দিয়েছে কে? আরো জোরে। যাকাতের কথা বলা আছে 40 থেকে 48 জায়গায়, ধরেন 50 জায়গায়। যাকাতের কথা 50 জায়গায়, নামাজের কথা না বললে তো আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হচ্ছি না। নামাজ, যাকাত 50, জিকির আসে 256 জায়গায়। কত? জিকিরের দাওয়াত 256 জায়গায়, হজের দাওয়াত 4 থেকে 5 জায়গায়, রোজার দাওয়াত 2 থেকে 3 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত আছে না নাই? জোরে। তাহাজ্জুদের দাওয়াত কোরআনে আছে, হজের দাওয়াত কোরআনে আছে, রোজার দাওয়াত কোরআনে আছে, যাকাতের দাওয়াত কোরআনে আছে, নামাজের দাওয়াত কোরআনে আছে। কথা বল। নামাজ 82 জায়গায়, যাকাত 50 জায়গায়, জিকির 256 জায়গায়, রোজা 4 জায়গায়, কোরআন তেলাওয়াতের কথা 5 থেকে 7 জায়গায়, হজের দাওয়াত 3 জায়গায়, আপনার তাহাজ্জুদের দাওয়াত 4 জায়গায়। এই কোরআনুল কারীমের ভিতরে এগুলো সব আলেম ওলামা মেনে নিয়েছে। নামাজের দাওয়াত বলতে পারছে, রোজার দাওয়াতের কথা বলতে পারছে, যাকাতের দাওয়াতের কথা বলতে পারছে, জিকিরটা মেনে নিতে পারছে, হজরটা মেনে নিতে পারছে। অথচ যেই নবীর কাছে কোরআন নাযিল হয়েছে, ওই নবী সম্পর্কে এই কোরআনুল কারীমে 1400 জায়গায় আল্লাহ নবীর শান বর্ণনা করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কত জায়গায়? 1400 জায়গায়। কিন্তু এটা মানুষের সামনে প্রকাশ করা হচ্ছে না, এই দাওয়াতটা মানুষকে দেওয়া হচ্ছে না। কোরআন যার কাছে নাযিল করলেন, তিনার সম্মান 1400 জায়গায়। কোরআন কার কাছে দিছে? আজব ব্যাপার। কার কাছে? রাসূলুল্লাহর কাছে, আদম নবীর কাছে, ঈসা রুহুল্লাহর কাছে, আপনার নবী, আমার নবী নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তো এই নবীর শান বর্ণনা করতে এত কৃপণতা কেন? যেখানে আল্লাহ বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান, আপনার সম্মান, আপনার ইজ্জতকে আকাশচুম্বী করে দিয়েছি। এই হাদিসের ব্যাখ্যায় প্রত্যেকটা তাফসীরের কিতাবের ভিতরে দেখবেন, তাফসীর কারকগণ মুফাসসিরিনে কিরাম বলেছেন ইযা যুকিরতু যুকিরা মাই, অর্থাৎ আমি আল্লাহর জিকির যেখানে আছে, আপনি নবীর জিকিরও সেখানে আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহর জিকির যেখানে, আপনার জিকিরও সেখানে। পৃথিবীর কে আছে আমার জিকির থেকে আপনার জিকিরকে আলাদা করবে? সুবহানাল্লাহ। চিল্লায় এখন। আযান নামাজের জন্য কি? নামাজের জন্য আহ্বান করা হয় আযান দিয়ে। আযানের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই। যদি নামাজের দিকে ডাকছেন, ইবাদতের দিকে ডাক দিচ্ছেন, আমলের পথে আহ্বান করতেছেন, জিহাদের পথে আহ্বান করতেছেন, নবীর পক্ষে দাওয়াত দিচ্ছেন না, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত নামাজ, স্রষ্টার কাছে মাথা নত করার, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সিজদা। নামাজ যদি আগেই হইতো, আল্লাহর কোরআন আযানের ভিতরে হাইয়া আলাস সালাহ শব্দের অর্থ হচ্ছে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ অর্থ হচ্ছে কল্যাণের পথে আসো, তাহলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহর পরে হাইয়া আলাস সালাহ বলা হতো। আল্লাহ বলে না, আমার শান বর্ণনা করেছো, আমার প্রতি ঈমান এনেছো, আগে নবীর প্রতি ঈমান আনো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আগে নবীরে মানো, নবীরে মানা হইলে এবার মসজিদে আসো নামাজ পড়তে। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আগে ঈমান পরে আমল। কি? আগে ঈমান পরে আমল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ওই নবী রাহমাতুল লিল আলামিন
আদম সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষেরা এই পৃথিবীর জমিনে তোমরা কাকে ফলো করবা, কার আদর্শ তোমরা গ্রহণ করবা, কাকে তোমরা অনুসরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনুল কারিমে জানিয়ে দিলাম। পৃথিবীর যেদিকেই যাও না কেন, যেই পথেই চলো না কেন, আমার রাসূলুল্লাহ ছাড়া পৃথিবীর কোনো দিকে তুমি যেতে পারবা না। কারণ আমি আল্লাহ তোমাদেরকে সব দিক থেকে বেঁধে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আমার আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষ, কাউকে যদি ফলো করতে হয়, কার আদর্শ যদি অনুসরণ করতে হয়, একমাত্র আমার হাবিবুল্লাহকেই অনুসরণ করতে হইব। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির কাছে আমার আল্লাহ কোরআনুল কারীম পাঠাইলেন। এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যতগুলো শিক্ষা তোমরা অর্জন করেছো, শরীয়তের শিক্ষা, জাহিরি বিদ্যা, পৃথিবীর স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভিতরে জাহিরি শিক্ষা তোমরা অর্জন করতে পারবা, কিন্তু বাতিনি একটা শিক্ষা আছে, ইলমে মারিফাতের নামে একটি শিক্ষা আছে। যেই শিক্ষা অর্জন করতে হলে আমার বন্ধুদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত যাহারা হবে, আমার পক্ষ থেকে যাহারা পথ প্রদর্শক হবে, তাদের কাছে তোমাদেরকে যাওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সরকারে দু আলম সম্পর্কে আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কাহফের 66 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত পরওয়ারদিগারে আলম আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর বন্ধুদেরকে যেই জ্ঞান আমার আল্লাহ দান করেছেন, ওই জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। সেই আলোকে আপনাদের সামনে আজকে কোরআনুল কারীম থেকে দু একটি কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করে আমার কিবলাদান হুজুর পাকের নেক দয়া যেন গোলামের উপরে বর্ষিত হয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সমস্ত নবীদের ভিতরে আমার নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে? এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী, এদের ভিতরে প্রায় 40 জন পয়গাম্বর, উলুল আজম পয়গাম্বর, যারা রাসূলের মর্যাদা প্রাপ্ত, কিন্তু কোন নবীর নাম মোবারকের সাথে আমার আল্লাহ সরাসরি রাসূল শব্দ যোগ করেন নাই। একমাত্র আপনার নবী আমার নবীর নাম মোবারকের ভিতর আমার আল্লাহ রাসূল শব্দ লাগিয়েছে। উলুল আজম পয়গাম্বর, যারা রাসূলের মর্যাদা প্রাপ্ত, আদম বাবা তিনি রাসূলের মর্যাদা প্রাপ্ত, ইব্রাহিম বাবা তিনিও রাসূলের মর্যাদা প্রাপ্ত, ঈসা রুহুল্লাহ, নূহ আলাইহিস সালাতু সালাম, মুসা কালিমুল্লাহ, তিনারাও রাসূলের মর্যাদা প্রাপ্ত। কিন্তু কোন নবীর নামে রাসূল লকব লাগানো হয় নাই। একমাত্র আপনার নবী আমার নবীর নাম মোবারকের সাথে, যদি বলেন কেমনে, আদম বাবার নামে লকব আছে না নাই? কথা বলেন। ইব্রাহিম বাবার নামের সাথে লকব আছে না নাই? আদম নবীর নাম যদি জিজ্ঞাসা করা হয়, আদি পিতা তার নাম কি আমরা কি বলি? আদম আলাইহিস সালাতু সালাম, কি ঠিক না? আদম আলাইহিস সালাতু সালাম
ইব্রাহিম নবীর নামের ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয়, আদম, সফিউল্লাহ, ইব্রাহিম, জোরে ঘুমাইতেছেন কি? ইব্রাহিম, মুসা, জোরে ঈসা, আবারও বলি আদম, সফিউল্লাহ। কি আলেম নাকি? আজব ব্যাপার। আদম, সফিউল্লাহ, ইব্রাহিম, খলিলুল্লাহ, মুসা, ঈসা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মারহাবা দুরুদ। এই নবীর কাছে আমার আল্লাহ যখন কোরআন নাযিল করলেন, কোরআনুল কারীমের সূরাতুল কাহফের ভিতরে 15 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সূরাতুল কাহফের 64 নম্বর আয়াত থেকে শুরু। বনী ইসরাইলদের পয়গম্বর আমার নবী পৃথিবীতে আসার 2500 বছর আগে যিনি এসেছিলেন, সুবহানাল্লাহ। আজকে যারা বলেন নবী মরে গেছে, নবী পয়চা গইলা শেষ হয়ে গেছে, ওই সমস্ত সব এই রাজশাহীর মুসলমানদের উদ্দেশ্যে আমার আলোচনা। যেখানে আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আমার আল্লাহ জমিনের জন্য নবীগণের দেহ মোবারক বক্ষণ করা হারাম করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আপনি সলিমুদ্দিন ফোলা কলিমুদ্দিন মারা গেলে 50 দিনের আগে 40 দিনের ভিতরে শরীরের গোশতগুলো পচে গলে যায়। আর এই জমিনকে আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, জমিনের জন্য নবীদের দেহ মোবারককে, এই দেহ মোবারক জমিনের বক্ষণ আমার আল্লাহ হারাম করে দিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আরো জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবীগণ এবং ওলিগণ, নবীগণ আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম কামা ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আপনি বলতেছেন তারা মরে গেছে, তারা পচা গইলা শেষ হয়ে গেছে। আল্লাহর হাদিসে কুদসি কয়, নবীগণ ইন্নাল্লাহা, আল্লাহর আলী ওলিগণ এবং নবীগণ কবরের ভিতরে তারা জীবিত, শুধু জীবিত না, কবরে থাইকা তারা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, তারা কবরের ভিতরে নামাজ আদায় করে এবং আল্লাহর দেওয়া রিজিক তারা ভক্ষণ করে। আপনি বলতেছেন একটা, আল্লাহর বিধান হচ্ছে আরেকটা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন কাটটা মানবেন আপনি? এই কথা কন, এই দুনিয়ার দেড়পাতার মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? নবী পৃথিবীতে আসার 2500 বছর আগে মুসা আলাইহিস সালাম আসছে। আমার নবীকে আল্লাহ বলে, হাবিব আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। সুবহানাল্লাহ। জোরে জোরে। একটা মানুষ যেই জায়গায় উপস্থিত থাকে, যেমন আপনি আজকে মাহফিলে আসছেন, আগামী ওরস শরীফের আগে হোক পরে হোক, আপনি আপনার বন্ধুদের কাছে বসে গল্প করবেন যে রাজশাহীতে ডিসেম্বরের 4 তারিখে ওই মাহফিলের কথা স্মরণ করেন, ওই সময় চাঁদপুরি ভাই নবী সম্পর্কে এই কথাটা বলছে। আজকে আপনি মাহফিলে উপস্থিত আছেন, এই কারণে আপনি বলতে পারবেন ওই সময়ের কথা স্মরণ করেন। আর যদি উপস্থিত না থাকতেন, আপনি আরেকজনকে বলতেন, আপনি তিনার কথাটা শুনে দেখেন। তো নবী আল্লাহ বলতেছে, হাবিব আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি মুসা আলাইহিস সালামকে ইলমে লাদুন্নি শিক্ষার জন্য খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? তাইলে নবী আসছে 570 খ্রিস্টাব্দে, মুসা নবী আসছে তার 2500 বছর আগে। তাইলে নবী ওই সময়ের কথা স্মরণ করতে বলছে, তাইলে বোঝা যায় নবী তখনও আছে। কি ইমান নাকি দুর্বলতা আছে নাকি? বিশ্বাস হয় না? কার কার বিশ্বাস হয়? নবী তখনও, নবী তখনও কেন ছিল? কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলেন? শুনে যাও রাজশাহীর মানুষ,
ফেরাউন ইবলিস চিন্তা করছে, সে যখন ওই যুগে খ্রিস্টানদের যে বাইবেল ছিল, তাদের যে ধর্মীয় গ্রন্থ ছিল, সেখানে দেখেছে আল্লাহর পক্ষ থেকে একজন মহান বন্ধু আসবে। মুসা নবী আসার লক্ষণ আকাশের তারকা দেখে বুঝেছিল। খ্রিস্টানরা যখন তাকে এই ভবিষ্যৎবাণী করেছিল, সে চিন্তা করেছে আমার এই রাজ্যে আগামী 1 বছর কোনো সন্তান জন্ম দিতাম না। কোরআনের ইতিহাস তো সমস্ত পুরুষদের কায়না তার বাড়িতে কর্মচারী বানাইছে, কোন পুরুষ যাতে কোনো মহিলার কাছে থাকতে না পারে, কোন পুরুষ মানুষ যেন ঘরে থাকতে না পারে। সব পুরুষদেরকে ফেরাউনের দরবারে কর্মচারী বানাইছে। আল্লাহর কি খেলা, আল্লাহর কি খেলা। ফেরাউনের বাড়িতে কাজের দরকার পড়ছে, বিশেষ এক কাজের জন্য মহিলার দরকার। কোথায় পাবে, কারে খুঁজে বাইর করবে? সবার আগে আল্লাহর খেলা না এটা, মুসা নবীর মারে বাইর করছে খুঁজে। আটকাইছে, মিলন হইতে দিবে না। আল্লাহ তো তোর বাড়িতে আমি আমার বন্ধুর আগমন ঘটাবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর বাড়িতে বন্ধুর আগমন ঘটাবো আমি। আসছে বাড়ির কর্মচারী মুসা নবীর বাবা, মাকে আসছে বিশেষ কাজে। সবাই ঘুমে, স্বামী স্ত্রী অনেকদিন পরে সাক্ষাৎ, মিলন হয়েছে। আল্লাহর বন্ধু তো বাবার ঔরস থেকে মায়ের গর্ভে ট্রান্সফার হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়, পণ্ডিত আসছে, ফেরাউন কান্ত হয়ে গেছে। কি যে ভয় পাইছিলাম সেই ঘটনা তো ঘটে গেছে। কেমনে তা বলতে পারবো না কেমনে, কিন্তু আল্লাহ 5 নম্বর তার মার গর্ভে চলে আসছে। আল্লাহু আকবার, জোরে বলো। অর্থাৎ আপনি আমি চিন্তা করবো একটা ঘটনা ঘটবে আরেকটা, ঠিক কিনা? আপনি হয়তো চিন্তা করবেন মাহফিলটা বন্ধ করতে, কেন? আত্মশিল্পীর দাওয়াত, জাকের বাড়ির দাওয়াত যেন দেওয়া না যায়, কিন্তু আল্লাহ আপনাদের মাধ্যমে জাকের বাড়ির দাওয়াত প্রচার করে দিতেছে। আপনি যত মানুষের কাছে বলছেন এখানে বেদাতি হইব, যত মানুষের কাছে কইছেন এখানে রাজনৈতিক কথা হইব, মানুষগুলো চিন্তা করছে জাকের বাড়ি আবার কিন্তু যায় দেখাই। ঠিক ঠিক মাথাবো বলা যাবে না যে জাকের পার্টি আবার কি গাজা ফরিদপুরে কি একটু মাঠে যাই, মাঠের ভিতরে না ঢুকলাম, মাইকের আওয়াজ একটু শুনে আসি, আপনার আশা লাগবে না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে দেয়। ঠিক কিনা, ঠিক কিনা? আপনার আশা লাগবে না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বছর করতেছেন, আপনি চিন্তা করছেন একটা, ঘটনা ঘটতেছে আরেকটা। আল্লাহ আকবার বলেন না, ঘটনা তো ঘটে গেছে। এবার আবার সিদ্ধান্ত নিছে আগামী 10 মাসের ভিতরে যে বাচ্চা জন্ম নেবে তারই মৃত্যুদণ্ড। যে ঘরে পুত্র সন্তান জন্ম নেবে তারই হত্যা করতে হইব। কত বড় কাজ্জাব, কত বড় দুশ্মন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা খেলায় আমার আল্লাহ খেলেছেন, পয়গম্বর যখন পৃথিবীর জমিনে আগমন ঘটে গেল, তাকে মারার জন্য ফেরাউনের রাজদরবার থেকে সৈন্যবাহিনী আসতেছে। মা হায় চোখের পানি ছেড়ে কান্দে, হায় হায় নিজের সন্তান নিজের সামনে মারা যাইব, এটা তো কোশ্চিনকালও সহ্য করতে পারবো না। আল্লাহ যদি সম্ভব হয় সন্তানের একটা বাক্স বানায়া নীল নদে বাসায় দেব, পৃথিবীর যেখানে বেঁচে থাকুক আমি মার মনে একটু শান্তি পাবো, কি আমার দুধের বাচ্চা আমার কলিজার ধন বেঁচে আছে। রাজশাহীর মুসলমানেরা আজকে কত সন্তান বেবির পাল্লায় পড়ে মা বাবাকে ছেড়ে চলে যায়, কত সন্তান বাবা মার খবর নেয় না। যেই দুঃখিনী মা এই শীতের দিনে ভিজা জায়গায় ঘুমিয়েছে, সন্তানকে বুকের ভিতরে লালন পালন করেছে, আজকে ওই সন্তানগুলো চাকরি পাইল, প্রতিষ্ঠিত হওয়ার পরে
অন্যের ঘরের মেয়ে নিজের বাড়িতে এসে যখন বলে তোমার বৃদ্ধ বাবা মার সঙ্গে আমি থাকতে পারবো না, শিক্ষিত ছেলেগুলো কি করে? ওই বাবা মা গুলোকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কোন মাদ্রাসার ছাত্র, কোন ওলি আল্লাহর মুরিদ, সাধারণ কোন ছেলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। যাদেরকে ডক্টর বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, বিসিএস ক্যাডার বানাইছেন, ওরাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা শিক্ষা নয়, এটা কলঙ্ক জাতির জন্য। আল্লাহর হাবিবের হাদিস বুখারী শরীফ কিতাবুল আম্বিয়ার ভিতরে বনী ইসরাঈলের যুগের একজন আল্লাহর ওলির ঘটনা আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিস শরীফে তুলে ধরেছিল। বলবো? বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া অধ্যায়ে নবীজির সহিহ হাদিস। বনী ইসরাঈলের যুগে একজন আল্লাহর কুতুব, আল্লাহর বন্ধু ছিল, তার নাম ছিল হযরত জুরাইজ। হযরত জুরাইজ তিনি একজন আল্লাহর বন্ধু। তিনি এত ইবাদত করতেন, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তেন। এর রাষ্ট্রবাসী শোনো, কোনো গল্প বলছি না, কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলছি। গান গাইতে আসি নাই, ভণ্ডামি করতে আসি নাই, সত্যের দাওয়াত দিয়ে এসেছি। তোমাদেরকে মানুষ কোরআন থেকে রসুলের কথা পায় না বুঝানোর জন্য। তারা কোরআনটা সামনে নিলেই তোমাদেরকে নবী, সাধারণ নবী এই হয়েছে সেই হয়েছে, ওলি আল্লাহ ভণ্ড এই সম্পর্কে বুঝায়। আল্লাহর জাতের কসম এই কোরআনের কোন জায়গায় ওলি আল্লাহর বিরুদ্ধে আল্লাহ কথা বলেছে যদি দেখাইতে পারো জীবনে কোনোদিন, আর ওলি আল্লাহ দরবারে আমরা যাবো না। এটা ঠিক কিনা? বরং ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ তোমাদেরকে সাবধান করেছে। 11 নম্বর পারার 15 পৃষ্ঠা, এটা হাফেজি কোরআন। মসজিদে থাকলে খুলে দেখেন, মাদ্রাসায় থাকলে খুলে দেখেন, এই হাফেজি কোরআন 11 নম্বর পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে শেষ করে নাই, আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমি আল্লাহর ওলিদেরকে সম্মানিত করেছি কোন সময়? দুনিয়াতে এবং আখিরাতে। সুবহানাল্লাহ। এটা আমার বাবার কোরআন না, এটা আমার পীর সাহেবের কোরআন না, আল্লাহর কোরআন। আল্লাহ বলেছে সাবধান, তোমরা তাদের ওলি আল্লাহর ব্যাপারে সাবধান। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের কোনো ভয় নাই, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। চিল্লে এখন না মারহাবা। আর আপনি কাটটা শুনবেন, সরাসরি কোরআন 11 পারার 15 পৃষ্ঠা, এটা বিশ্বাস করবেন না ভণ্ডদের কথা বিশ্বাস করবেন? মিথ্যাবাদী, প্রতারক, মুনাফিক। মুনাফিকের 3টা আলামত: মিথ্যা কথা বলা, ওয়াদার বরখেলাপ করা, আমানতের খেয়ানত করা। কয়টা? 3টা। মিথ্যা কথা বলা, ওয়াদার বরখেলাপ করা, আমানতের খেয়ানত করা। কোরআনের কোন জায়গা আল্লাহ তার বন্ধুদের বিরুদ্ধে বলে নাই, অথচ তাফসীরের কোরআন নাম দিয়েছে মাহফিলের, উঠে আল্লাহর ওলিদের বদনাম। এটা কোন ধরনের কথা? আপনার ভালো লাগে না যায়েন না, যারা ভালোবাসছে, যাদেরকে আল্লাহ হেদায়েত প্রাপ্ত করছে তারাই তো গেছে। প্রথম আয়াত পড়েছিলাম, আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত। আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জগৎবাসীদেরকে, এটাও আপনারা কোনোদিনও কশ্চিনকালও ভুলতে পারবেন না। আল্লাহ কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল কাহফের 17 নম্বর আয়াতে বলেছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাদেরকে পথভ্রষ্ট করি তারা কোনোদিনও পথ প্রদর্শক হিসাবে মুর্শিদ পাবে না। আপনি বলেন পীর নাই, আমি বলি নামাজ নাই। আপনি যদি বলেন সালাত আছে, আমি আপনাকে বলি মুর্শিদ আছে। ঠিক কথা কইতেইব, কথা বুঝা যায়। আপনি যদি বলেন পীর নাই,
আমি বলবো নামাজ নাই কোরআনে। আর আপনি যদি বলেন সালাত আছে, আমি আপনাকে বলবো মুর্শিদ আছে। কি বেজাল আছে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। মুর্শিদ অর্থ শিক্ষক, অভিভাবক, বাবা, পীর, ওস্তাদ। কোন দিকে যাইবেন? যেটাকে অ্যাকসেপ্ট করেন সেটাই আপনি গ্রহণ করতে পারেন। ঠিক কিনা করে বলেন? আমি পীর হিসাবে গ্রহণ করছি, আপনি শিক্ষক হিসাবে করেন। কথা বুঝেন নাই? আমি রুহানি বাবা হিসাবে গ্রহণ করছি, আপনি উস্তাদ হিসাবে করেন। কি আছে আপনাকে মানতে হবে, ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে বাঁচাইতে হইব। মুসা নবীর জন্ম হয়েছে, মা চিন্তা করে সন্তানকে বাঁচাইতে হইব। জুরাইজের কথা এসেছিল, মায়ের কথা যখন চলে আসছে, এই কথাটা একটু মনে রাখেন। মুসা নবীর ঘটনাটা, হযরত জুরাইজ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। মা ডাক দিয়ে বলে, বাবা জুরাইজ, এ জুরাইজ, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। জুরাইজ চিন্তা করে, নামাজ বাদ দিয়ে তো মায়ের কথা শোনা যাইতো না, আগে নামাজ পড়া লই, এরপরে মায়ের ডাকে সাড়া দিব। নামাজের ভিতরে এমন মজা গেছে, সারা রাত নামাজ পড়ে কাটিয়ে দিয়েছে, মায়ের ডাক ভুলে গেছে বন্ধু। দ্বিতীয় দিন আবার মা জুরাইজ জুরাইজ বলে ডাকতে শুরু করেছে। এতই নামাজের প্রেমে পড়ে গেল, নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে। কারণ তাহাজ্জুদ ছাড়া কোনো ব্যক্তি কশিন কালো আল্লাহর ওলি হতে পারে না। একদিন, দুই দিন, তিন দিন চলে যায়, হযরত জুরাইজ মায়ের ডাকে সাড়া দেওয়ার সময় পায় না। রাজশাহীর মুসলমানেরা, যুবকেরা শুনে রাখো, মা যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ সাথে সাথে কবুল করে। যদি কোনো কারণে বদদোয়া করে, সেটাও কিন্তু আল্লাহ কবুল করে, কি করে না? তৃতীয় দিন যখন ডাকে সাড়া দেয় না, জুরাইজের মা আল্লাহর দরবারে হাত তুলে বলে, হে পরওয়ারদিগারে আলম, আমার ছেলে যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড়ই তোমার বন্ধু হোক না কেন, আমি মা তাকে 3 দিন পর্যন্ত ডাক দিলাম, আমার ডাকে সে সাড়া দিল না, ইবাদতের ভিতরে সে মশগুল। আমি মা বড় কষ্ট পেয়েছি, আমি তোমার কাছে দোয়া করতেছি, আমার ছেলেকে কোন নর্তকী, কোন খারাপ মহিলার সাথে জিনা করার অপবাদ না দিয়া আমার জুরাইজের তুমি মৃত্যু দিবা না। কাম হয়ে গেছে, কাম সেরে গেছে। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, মার ডাকে সাড়া না দেওয়ার কারণে আল্লাহর কাছে মা বদদোয়া করতেছে। কি সে যত বড় ওলি আল্লাহ হোক, যত বড় বুজুর্গ হোক, পৃথিবীর কোন খারাপ মহিলার সাথে জিনা করার অপবাদ না দিয়া, বেজ্জতি না করে তারা তুমি মৃত্যু দিবা না। আল্লাহু আকবার বলেন না। দোয়া করছে কে? জোরে। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, ঠিক কিনা? সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না মাগো, জান্নাতের চাবি আমার মা,
জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা বলো তো? দোয়া তো কবুল হয়ে গেছে। যাইতে যাইতে কয়েকদিন পরে হযরত যুরাইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার খানকার ভিতরে নামাজ আদায় করে, একজন রাখাল এসে প্রতিদিন তার খানকার পাশে ঘুমিয়ে থাকে। ওই রাখালের ওই এলাকার একটি মেয়ের সাথে খারাপ সম্পর্ক ছিল। কোনো একদিন রাখাল মেয়েটার ডাকে সাড়া দিয়ে খারাপ কাজে, জিনার কাজে লিপ্ত হয়ে গেলেন, জিনা করলেন। কিছুদিন সময় যখন যাইতে লাগলো, মহিলাটার মা যখন গর্ভবতী হয়, ধীরে ধীরে 1 মাস 2 মাস পরেই পেটটা একটু সাধারণের চাইতে উঁচু হইতে শুরু করে, ঠিক কিনা? এখন ওই মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটে, রাখাল রেখে মহিলার পেটে তো বাচ্চা কনসেপ্ট করে ফেলেছে। রাখাল এখন মহিলায় কাঁদতে কাঁদতে রাখালের কাছে এসেছে, এ রাখাল, তোমার সাথে কুকর্মে লিপ্ত হওয়ার কারণে আমার গর্ভে সন্তান এসেছে, এখন আমি কি করব? এই সমাজের মানুষ তো আমাকে বারবার প্রশ্ন করছে, যেই দেখে বলে, হে মেয়ে, তোমার তো বিবাহ হয় নাই, তোমার তো স্বামী নাই, তোমার পেটে বাচ্চা আসলো কোত্থেকে, এখন আমি কি বলবো? এলাকার ওই রাখাল আরো কয়েকজন মানুষের সঙ্গে পরামর্শ করে চিন্তা করে জুরাইজ তো বড় একজন আল্লাহর ওলি, জুরাইজের কাছে অসংখ্য মানুষ নজরানা নিয়ে যায়, জুরাইজের তো টাকা পয়সার অভাব নাই। এ মহিলা, আমি একজন রাখাল, আমার পরিচয় দিয়ে কি লাভ হবে? সারা জিন্দেগি বর যদি তুমি শান্তিতে থাকতে চাও, সারা জিন্দেগি যদি তুমি ভালোভাবে কাটাইতে চাও, জুরাইজের নামটা মানুষের সামনে প্রকাশ করে দাও। এলাকার মানুষ জিজ্ঞেস করে, কে সন্তানের বাবা? মহিলায় তাদের কথায় কাবু হয়ে গেলেন। মহিলা সবার সামনে বলতে শুরু করেছে, আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে জুরাইজ। সত্য না মিথ্যা? চিল্লা এখন, মিথ্যা ঘটনা। এলাকার যুবকেরা লাঠি হাতে নিয়ে, বন্ধম হাতে নিয়ে জুরাইজের খানকার সামনে এসে দাঁড়াইছে। হ্যাঁ জুরাইজ, তুমি নিজেকে এত বড় আল্লাহর ওলি দাবি করো, সারাদিন পাঞ্জাবি গায়ে দিয়ে ভালো ভালো কথা বলো, আর রাত্রিবেলা বুঝি তুমি এই কুকর্ম করে বেড়াও? রাত্রিবেলা তুমি এই খারাপ কাজ করে বেড়াও? আজকে তোমার খানকার একটা ইটও রাখতাম না। খানকা ভেঙে দিচ্ছে। জুরাইজ বলে, আমার অপরাধটাকে আগে সেটা তো বলবা, আমি কি অপরাধ করলাম আগে সেটা তো আমাকে বলবা। বলতেছে, এই মহিলার পেটে তোমার সন্তান। জুরাইজ বলে, কোশ্চিন কালো না, তার কথা সত্য না মিথ্যা? কথা কোন বাবা, সত্য না মিথ্যা? বিচার ডাক দিয়েছে, সংক্ষেপে বলি, বিচার ডাক দিয়েছে হাজার হাজার মানুষের সামনে। মহিলাকে বলতেছে, এই সন্তান জুরাইজ যে তোমার সাথে এই কাজ করেছে তার প্রমাণ কি? মহিলা বলে, আমার পেটের বাচ্চাই তো তার প্রমাণ, আমার পেটে যে সন্তান আছে এটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ। বিচারকরা বলতেছে, জুরাইজ এখন তুমি কি বলবা? মহিলাকে বলতেছে, তার পেটের বাচ্চাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। জুরাইজ বলে, আমারও প্রমাণ আছে। বলে কি? তার পেটের বাচ্চাই আমার প্রমাণ। তুমি কি পাগল হয়েছ? মহিলাও তো বাচ্চা তার প্রমাণ, তুমিও তো বাচ্চা তার প্রমাণ, এটা কিভাবে সম্ভব? হযরত জুরাইজ বলতেছে, তার পেটের বাচ্চার বয়স কত? 3 মাস। এই বাচ্চা যেদিন জন্ম হবে সেদিন বাচ্চাকে জিজ্ঞেস করা হবে তোমার বাবাকে, বাচ্চা তার জবাব দিয়ে বলে দিব তার বাবাকে। আল্লাহু আকবার, আল্লাহর ওলির খেলা। আরেকজন শিশু বাচ্চা কথা বলেছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে।
ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলেখা যখন কুকর্মে লিপ্ত করতে চাইছে, বাধ্য করতে চাইছে, ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে পালাইতে গিয়েছিল, 7টা দরজা আল্লাহর কুদরতে খুলে গেছে। জোরে জোরে করেন আল্লাহ, আল্লাহর কুদরতে। সূরা ইউসুফের তাফসীর খুলে দেখবেন, কুদরতের দরজাগুলো খুলে গেছে। লাস্ট দরজা যে বিবি জুলেখা তার পিছন থেকে টান মারছে। এখন আমের হতে রাজ দরবারের সেনাপতি আয়েশা ডাক দিছে, দেখছে তার বিবির সাথে এক করে। জুলেখা মিথ্যা কথা বলেছিল কি, ইউসুফ আমার ইজ্জত সম্ভ্রমহানি করতে আসছে। ইউসুফ আলাইহিস সালামের কোনো সাক্ষী ছিল না। এক পর্যায়ে একজন শিশু বাচ্চা কাঁদতেছিল, ইউসুফ আলাইহিস সালাম তার কানে এই বাচ্চার কান্নার আওয়াজ এসেছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, রাজ দরবারের কোনো সাক্ষী তো আপনি বিশ্বাস করবেন না, আমার একজন সাক্ষী আছে। বলে কে? ওই দুধের বাচ্চা। এই দুধের বাচ্চা সাক্ষী দিবে। রাজ দরবারের সবাই তো কি বলে, দুধের বাচ্চা সাক্ষী দিবে। ইউসুফ, হাকিম ইউজারশিপ, তুমি কি পাগল? বলে আমি পাগল নই, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে এখানে পাঠিয়েছেন মিশরের কূপ থেকে উঠায়া, যিনি আমাকে মিশরের বাচ্চা বানাইতেছে, তিনি আমার পক্ষে কথা বলার জন্য এই দুধের বাচ্চাই যথেষ্ট। শিশু বাচ্চা কিনেছে, বলতেছে তুমি বলো, আর যিনি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ইউসুফের কি তিনি দোষ ছিল? শিশু বাচ্চাকে উত্তর দিচ্ছে, যদি ইউসুফের কাপড় সামনে থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, যদি পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ। খারাপ লাগে? এটি কোরআনের ওয়াজ। সব সূরা ইউসুফের তাফসীর দেখবেন। জুলেখাকে পিছন থেকে টান দিচ্ছে, তার কাপড়ের পিছন দিয়ে ছিঁড়েছে, নির্দোষ, শিশু বাচ্চার হুকুমে। তার জবানবন্দিতে পুরা রাজ দরবার আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? দুধের বাচ্চা কথা বলে। আল্লাহু আকবার। তার কথা বলাইছে কে? চিল্লা বলেন কে? হযরত জুরাইজ বলতেছে, এই মহিলার গর্ভের বাচ্চা যেদিন পৃথিবীতে আসবে সেদিন বিচারের রায় হবে। চিল্লা কইতে হবে সুবহানাল্লাহ। আমাকে তোমরা দোষী করেছো, আমি মেনে নিলাম, যেদিন বাচ্চা জন্ম হবে সেদিন বিচারের রায় কার্যকর হবে। 9 মাস পরে বাচ্চা যেদিন জন্ম, পুরা শহরের হাজার হাজার মানুষ শিশু বাচ্চার জবানবন্দি হবে আজকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুধের বাচ্চা মাত্র কোন হাদিসে আসছে পেটের ভিতর থেকে উত্তর দিছে, আবার কোন বিশুদ্ধ হাদিসে এসেছে বাচ্চা যেদিন জন্ম হয়েছে হাজার হাজার মানুষের সামনে জিজ্ঞেস করা হয়েছে, হে নবজাতক আল্লাহর বান্দা, তুমি বলো তোমার বাবাকে। কিতাব সাক্ষী দিচ্ছে, শিশু বাচ্চার জবান থেকে আওয়াজ আসতেছে, জুরাইদ আমার জন্মদাতা পিতা নয়, আমার পিতা হচ্ছে ওই রাখাল। আল্লাহু আকবার। আমার পিতা রাখাল। সমস্ত মানুষ জুরাইজের কাছে ক্ষমা চায়, মাফ করে দাও। জুরাইজকে ডেকে বলে, তোমাদের কোনো অপরাধ নেই, আজকে আমি বুঝতে পেরেছি আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছিল। আমার মা বলেছিল, আল্লাহ সে যত বড় কামেল হোক, যত বড় বুজুর্গ হোক, আমি তাকে 3 দিন সারা রাত ডেকেছি, আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ তোমার কাছে আমি বদদোয়া করলাম, পৃথিবীর খারাপ মহিলার কুকর্মের বদনাম না দিয়া আমার ছেলে জুরাইজের মৃত্যু তুমি দিও না। আজকে বুঝা গেছি রে, আমার মার দোয়া আল্লাহ কবুল করেছিল, যার কারণে আজকে আমি বিনা দোষে বেজ্জতি হয়েছি। আল্লাহু আকবার। ওই নবী মুসা আলাইহিস সালামের মা চিন্তা করে, সন্তান যদি বেঁচে থাকে পৃথিবীর যেখানে থাকুক না কেন, আমি মার মনে শান্তি থাকবে, কি করা যায়? হায় হায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, একটা বাক্স বানায়া সন্তানকে নীল নদে ভাসাইয়া দিব। তো মুহূর্তের সময়ের ভিতরে মিস্ত্রি কই পাইব? মিশরের চতুর্দিকে মুসা নবীর মা দৌড়াইতেছে। আমার আল্লাহ কয়, জিবরাইল, আর আমার ভালো লাগে না, আমার নবীর মা পাগলের মতো ঘুরতেছে, মিস্ত্রি তালাশ করে। জিবরাইল, জান্নাত থেকে একটা হাতুড়ি নবী, একটা বাটার নবী, করাত নবী,
সির একটা লুঙ্গি পরবি, সির একটা পাঞ্জাবি গায়ে দিয়া মুসা নবীর মায়ের সামনে দিয়া যাবি, আর চিল্লায়া চিল্লায়া বলবি মিস্তুরি লাগবো নি গো মিস্তুরি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মার বাড়ির সামনে দিয়া রওনা করে, মা মিস্তুরি তালাশ করে, জিবরাইল মিস্তুরি মানবীয় সুরত আইসা কয় মিস্তুরি লইবেন নি গো মিস্তুরি। মা ডাক দিয়ে কয় বাবা মিস্তুরি আমি তো তোমাকেই তালাশ করতেছি। বাবা বলে কেন? আমি একটা বাক্স বানাবো, তুমি কি আমাকে একটা বাক্স বানিয়ে দিতে পারবানি? জিবরাইল মিস্ত্রি কয় পারবো। মা কয় কত সময় লাগবে? কয় 2 থেকে 3 মিনিটের ভিতরে আমি আপনারে বাক্স বানিয়ে দিব। চিল্লায় কইতে সুবহানাল্লাহ। 2 থেকে 3 মিনিট, এত তাড়াতাড়ি এটা কেমনে সম্ভব? আল্লাহর হুকুমে জিবরাইল মিস্ত্রি মুহূর্তের ভিতরে বাক্স বানিয়ে দিয়েছে। মারহাবা কোন? মুসা নবীর মা কয় বাবা মিস্ত্রি ঠিকানাটা দিয়ে যাও। বলে কেন গো মা? কয় যে মিস্ত্রি বাক্স বানাইতে 2 মিনিট সময় লাগে, বাড়ি বানাইতে 5 মিনিটের বেশি সময় লাগলো না। যদি কখনো দরকার হয় আবার তোমাকে তালাশ করবো। মিস্ত্রি কয় মা আমার বাড়ির ঠিকানা তো দেওয়া যাবে না। কয় কেন? কয় আমার বাড়িতে কেউই যেতে পারবে না। বলে বাবা মিস্ত্রি কেন? যিনি তোমার বাড়ি চিনে তার ঠিকানাটাই দিয়ে যাও। মুসা নবী জিবরাইল মিস্ত্রি কয় মাগো যিনি আমার বাড়ির খবর জানে তিনি এখনো পৃথিবীতে আসেন নাই। বলে তিনি কে? কয় আরশে আহম্মদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ জানায় গো সালাম। আরো জোরে বলছো আল্লাহু আকবার। আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে করলো আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করলো আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আল্লাহু আকবার, চিল্লায়ে কোন মারহাবা। ওই নবীকে ইজ্জত দিছে কে? আরো জোরে বলেন কে? নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বরে খাজা ফরিদপুরি প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারে তাকবীর, মারহাবা জোরে কোন? জিবরাইল মিস্ত্রি কয় মাগো আমার বাড়ির ঠিকানা যিনি জানবে তিনি এখনো পৃথিবীতে আসে নাই। বলে তিনি কে? কয় মা আমি কেন বাক্স বানিয়ে দিছি জাননি? ওগো মা তোমার ছেলের পিঠ মুবারকে ওই নবী আগমনের বার্তা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ তোমার সন্তানকে রক্ষা করার জন্য আমাকে মিস্ত্রি বানায়া তোমার বাড়ির সামনে পাঠায়া দিতে। জোরে বল সুবহানাল্লাহ। নবী আসার ২৫০০ বছর আগে মুসা নবী। এখন আমার আল্লাহ কয় হাবিব আপনি স্মরণ করুন সেই কথা। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। মুসা নবীর কাছে একটা যুবক একটা ঘটনা সম্পর্কে, বিষয় সম্পর্কে সমাধান চেয়েছিলেন। গভীর মনোযোগ। আমার আল্লাহর কোরআন বলে মুসা নবী তখন দাম্ভিকতার সাথে বলেছিল এই প্রশ্নের উত্তর আমি ছাড়া আর কেউ দিতে পারবে না।
আল্লাহর পয়গম্বর অহংকার করে বলেছে, আমার আল্লাহ অহংকারটা পছন্দ করতে পারলেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছে, মুসা রে, এই জমানাতে তোমার চাইতে আরো জ্ঞানী আমার একজন বন্ধু আছে। চিল্লায় কইতে হইব না সুবহানাল্লাহ। মুসা নবী বলছে, আমার চাইতে এই প্রশ্নের উত্তর আমি ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহ অহংকারটা পছন্দ করেন। আল্লাহ বলে, মুসা তুমি কি জানো এই তোমার জামানাতে তোমার চাইতে বড় জ্ঞানী আরেকজন বন্ধু আমার আছে। মুসা নবী কয়, কি আমার চাইতে জ্ঞানী? সে কে? আল্লাহ কয়, সে আমার একজন আব্দার, আমার একজন বন্ধু। তার নাম হচ্ছে হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তারে কোথায় পাওয়া যাবে? রোম এবং পারস্য, অর্থাৎ দুই সাগরের মাঝামাঝি জায়গায় সে অবস্থান করতেছে, আমার জিকিরে মগ্ন আছে। আল্লাহ, আমি তার কাছে যেতে চাই, তার খোঁজ কিভাবে পাবো? কোরআন আল্লাহ বলো, তুই একটা জেতা কই মাছ ধরবি, এই মাছ নিয়ে তুই রওনা দিবি। এই মাছ যেই জায়গায় যায় তুই থলি থেকে পড়ে যাইব, সেই জায়গায় তুই তার খুঁজে পাবি। জোরে তুই মাছ নিয়ে রওনা দে। আল্লাহর পয়গম্বর সাথে একজন নিয়ে মাছ নিয়ে রওনা দিচ্ছে। যাইতে 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 যখন ক্লান্ত, এক জায়গায় বিশ্রামে দাঁড়াইছে। মাছ তো আস্তে আস্তে, কই মাছ তো কান দিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে গা। তো যাইতে যেতে আবার যখন সামনে গেছে, কয় বড় ক্ষুধা লাগছে রে, থলিটা লাড়া দে, কিছু খাবার বাইর কর। থলি লাড়া দেহে মাছ নাই। কায় হায়, হে আল্লাহর পয়গম্বর, মাছ তো থলির মধ্যে নাই। মাছ পড়লো কোথায়? যেখানে একটু বিশ্রাম নিয়েছিলাম সেখানে। আবার উল্টা ব্যাক করছে সেই জায়গায়। তার বাড়ি এখানেই খিদির আলাইহিস সালামের জায়গা আছে। পয়গম্বর, উলুল আযম পয়গম্বর, ইলমে লাদুন্নি শিক্ষার জন্য খিদির আলাইহিস সালামের কাছে গেছে। আর আজকে দেড় ফাতার মোল্লায় ওলি আল্লাহদের সাথে পার্থক্য করে কথা বলে না। দেড় ফাতার মুন্সি সহি কিতাব পড়ে আল্লাহর ওলিদের সাথে আজকে বিরোধিতা করে। এত সোজা। আল্লাহর পয়গম্বর যাইতে 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 যখন খিজির আলাইহিস সালামের কাছে কাছে যায়, দেখে তিনি জিকির করতেছে। ডাক দিছে, হে আল্লাহর কুতুব, আপনি যেই বিদ্যা শিখছেন এই বিদ্যা আমার শিখিয়ে দেন। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পয়গম্বর বলে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে বলে, তুমি আমার কাছে থাকতে পারবে না। আমি পারবো, আমি যেই কাজ করব তুমি ধৈর্য ধরে থাকতে পারবা না। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কোরআনের ওয়াজ শুনতে চান, রাজশাহীর মানুষ কোরআন শরীফ থেকেই তো বলতেছি। বলতেছে তুমি আমার কথাগুলো সহ্য করে চলতে পারবা না। মুসা নবী বলতেছে না, মুসা নবী স্পষ্টভাবে বলতেছে, ক্বালা ইন্নাকা লান তাসতাবিআ মাইয়া সাবরা, আমাকে আপনি ধৈর্য ধারণকারী হিসেবে পাবেন। কথাটা চলো বুঝো, কিন্তু যদি তুমি আমার কাজে বাধা বিঘ্ন ঘটাও, তাহলে কিন্তু তুমি সেখানেই তোমার এই কর্মসূচি সেখানেই শেষ, তুমি সেখান থেকে বিদায়। এই ঘটনাটা আমার কেবলাদান হুজুর বাকের নসিহত শরীফে আছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের পাশ দিয়ে হাইটা যাইতেছে, এক দেশ থেকে আরেক দেশে যাইব। নদী পার হইতে পারে না, নদীর ভিতরে কেমনে পার হইব? হঠাৎ একটা ছোট ছেলে, যুবক, নতুন একটা নৌকা সাজায়া নদীর কিনারের ভিতরে বসে আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়,
আমাদেরকে তুমি এই নদীটা পার করে দিবানি? ছেলেটা বলে, হ্যাঁ হুজুর। দুইজনকে তরিতে উঠাইলেন, নদীটা পার করে দিলেন। নদী পার হওয়ার পরে মুসা নবী নৌকা থেকে নামলেন। খিজির আলাইহিস সালাতুস সালাম হাতের লাঠি দিয়া নৌকাটার ভিতরে এমন জোরে আঘাত করলেন, নৌকাটাকে ছিদ্র করে দিলেন। নৌকাটা নদীর ভিতরে ডুবে গেল। মুসা নবীকে এটা আপনি কি করলেন? ও আমাদেরকে ভালো ভালো নদীটা পার করে দিল, আপনি তার নৌকাটা ডুবে দিলেন। তার মুসা আগেই তো বলছি আমার কোনো কাজে বাধা দিতে পারবা না। জোরে আগেই তো বলছি আমার কোনো কাজে বাধা দিতে পারবো না, তাই বলে আপনি ওখানে ডুবে দিবেন? তোমার দ্বারা চলবে না, তুমি যাও, মাফ করে দেন, আর এমন ঘটবে না। জোরে আবার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করছে। যাইতে 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 দেখে কতগুলো শিশু বাচ্চা খেলাধুলা করে, কতগুলো বাচ্চা খেলাধুলা করতেছে। একটা ছোট বাচ্চা দৌড়ে এসে মুসা নবীর সামনে, খিজির আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে। কোনো কথা নাই, বার্তা নাই। আল্লাহর বন্ধু খিজির আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়া বাচ্চাটারে মাইরা ফেলাইছে। এটা কি সহ্য করার ব্যাপার? সহ্য করা সম্ভব? আপনি এটা কি করলেন? এই বাচ্চাটা কি দোষ করলো? ছোট মানুষ, আপনি তারা মারা ফেলাইলেন। যাও, তোমার আর থাকা যাবে না, তুমি যাও। আমি তোমাকে আগেই বলেছি, ইলমে লাদুন্নি শিখতে হলে আমার কোনো কাজে বাধা দিতে পারবা, প্রশ্ন করতে পারবে না। মাফ করে দেন। আবার হাঁটতে শুরু করছে, হাঁটতে শুরু করেছে। একদল মানুষ থাকার জায়গা চাইছে, জায়গা দেয় না। সেই জায়গাতেই একটা দেয়াল আপনার ভেঙে গেছে, অর্থাৎ ওয়াল ভেঙে কাইটে পড়ে আছে। খিজির আলাইহিস সালাম নিজে লোকজন নিয়ে সেই দেয়ালটাকে ঠিক করে মজবুত করে আবার সুন্দর করে গাইতে দিছে। এবার মুসা নবীর কথা হলো, বাচ্চাটা নির্দোষ, তার আপনি থাপ্পড় দিয়ে বাইরে হারাইলেন। ছেলেটা নদী পার করে দিল, তার নৌকাটা ভাঙে ডুবে দিলেন। এখানে মানুষগুলো আমাদেরকে থাকার জায়গা দিল না, দূর দূর করে তারা দেয়। তাদের ওয়ালটা কেন আপনি ঠিক করে দিলেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের ওয়াল কেন আপনি ঠিক করে দিলেন? বুঝছি এটা তোমার দ্বারা সম্ভব হবে না, তবে যাওয়ার আগে শোনো আমি কেন এই কাজ করেছি। শোনো কেন বলতেছে, আমি নৌকাটা ভেঙেছি, ডুবিয়েছি, আমি ছেলেটাকে মেরেছি এবং ওয়ালটা ঠিক করে দিয়েছি। কারণ আছে, যা সম্পর্কে আল্লাহ আমাকে আগে জানিয়ে দিয়েছে। কি? আমি পয়গম্বর যেটা জানি না। একজন ওলি, খিজির আলাইহিস সালাম একজন ওলি, কেউ বলছে আমার পয়গম্বর, কিন্তু বেশিরভাগ তিনি ওলি। যেই খবর পয়গম্বর রাখে না, সেই খবর আল্লাহর ওলি রাখে। কেন, কি হয়েছে? যেই ছেলেটা নৌকাটা আমি ডুবিয়ে দিয়েছি, আমি যখন নৌকাটা দিয়ে পার হইলাম, আমি দেখলাম একজন জালিম বাদশা আসতেছে নদীর পারে। সে যদি এই নৌকাটা তো সুন্দর পরিপাটি দেখতো, সারা জীবনের জন্য যুবকটার কাছ থেকে নৌকাটা ছিনিয়ে নিয়ে যাইতো। এই নৌকা দিয়েই কামাই করে যুবক তার পরিবার, তার মা বাবার রিজিক জোগাড় করে, খাবার আয়োজন করে। নৌকাটা যদি জালিম বাদশা নিয়ে যায়, ছেলেটা সারা জীবন আর কাজ করতে পারবে না, তার রিজিক জোগাড় করার মতো কোনো অপশন থাকবে না। এই জন্য আমি আগে থেকে নৌকাটারে ছিদ্র করে ডুবে দিছি, জালিম বাদশা আর ডুবন্ত নৌকার দিকে তাকাবে না। সুবহানাল্লাহ। চিল্লায় কোন নামে আল্লাহু আকবার। তাহলে ছেলেটারে কেন মারলেন? ছেলেটারে মারছি এই কারণে, এই ছেলেটার বাবা একজন নেককার বান্দা ছিল।
এই ছেলেটার বাবা একজন আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করত। আমি দেখতেছি ছেলেটা একজন শিশু, সবার সাথে খেলা করে। এই ছেলেদের সাথে খেলা করতে 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 একটা পর্যায়ে গিয়ে এই ছেলেটা মুশরিক হয়ে যাবে, এই ছেলেটা নাফরমান হয়ে যাবে, আল্লাহর সাথে নাফরমানি করতে শুরু করবে। হাসরের ময়দানে এই ছেলের কারণে তার নেককার বাবা জাহান্নামী হবে, যার কারণে শিশুবেলাতেই আমি এই ছেলেটাকে থাপ্পড় দিয়ে মেরে ফেলাইছি। তৃতীয়, এই ওয়ালের নিচে একজন নেককার পিতা তার সন্তানদের জন্য কিছু সম্পদ রেখে গেছে। সন্তানগুলো এখন ছোট শিশু, তারা যখন বড় হবে তখন এই সম্পদের মালিক তারা হবে। আমি দেখলাম ওয়ালটা যদি ভেঙে পড়ে যায়, সম্পদগুলো এলাকার মানুষ তারা পেয়ে যাবে, তাহলে তারা এগুলো লুটে পুটে নিয়ে যাবে, সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি যার কারণে এই দেয়ালটাকে আবার পরিপূর্ণভাবে নির্মাণ